ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২। চলুন ফিরে যাই সময় স্রোতে, দেখি বিভিন্ন সময়ে আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১০১০ সালের এই দিনে কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন। পারস্য সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এটি অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে আজও বিবেচিত। ১০৮০ সালে পোপ গ্রেগরি জার্মানির রাজা চতুর্থ হেনরিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন। মধ্যযুগের ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৭২২ সালে গুলনাবাদ যুদ্ধে ইরানের সাফাভিদ সাম্রাজ্য আফগান সেনাদের কাছে পরাজিত হয়। এই যুদ্ধ পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করে। ১৮১৭ সালের এই দিনে নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা হয়। এটি আধুনিক পুঁজিবাজার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সূচনা ধরা হয়। ১৮৩৬ সালে কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়। শিক্ষা ও জ্ঞান চর্চার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৮৬৫ সালে নর্থ সি ও আমস্টারডামের মধ্যে সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু হয়। ইউরোপের পরিবহন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ছিল। ১৮৯৪ সালে নিউ ইয়র্ক শহরে প্রথম কুকুরের লাইসেন্স ব্যবস্থা চালু হয়। শহরের পশু নিয়ন্ত্রণ ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ১৯১১ সালে আন্তর্জাতিক নারী দিবস পালনের ধারণা প্রতিষ্ঠা পায়। নারী অধিকার আন্দোলনের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৩০ সালের এই দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের শুরু হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটি ছিল শক্তিশালী প্রতিবাদ আন্দোলন। ১৯৫৪ সালে পূর্ববঙ্গ নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে বিজয় লাভ করে। ১৯৫৭ সালে ঘানা জাতিসংঘে যোগদান করে। নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি আরও বাড়ে। ২০২০ সালের এই দিনে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এটি দেশে বৈশ্বিক মহামারীর আনুষ্ঠানিক সূচনা হিসেবে আজও বিবেচিত। এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান সুরকার কার্ল ফিলিপ এমানুয়েল বাখ, অস্ট্রেলীয় ক্রিকেটার টম হোরান, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ অটো হান, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী লোকনাথ বল, বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী, লেখক রামকুমার মুখোপাধ্যায় এবং বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি ইংল্যান্ডের রাজা উইলিয়াম তৃতীয়, যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট মিলার্ড ফিলমোর, যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি উইলিয়াম হাভার্ড টাফট, বিশ্বস্ত কুকুর হাচিকো, লেখক ও মার্ক্সবাদী বিপ্লবী সোমেন চন্দ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমিতা ঠাকুর, সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী গবেষক নিরঞ্জন ধর এবং প্যালেস্টাইন মুক্তি ফ্রন্টের নেতা আবু আব্বাস ও বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা শাহিন আলম প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। আর জানা থাকলে লিখুন উত্তর, নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা হয় কত সালের কত তারিখে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।